এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়া সেই সকল মহিলাদের জন্য দারুণ সুখবর। আপনাদের স্ট্যাটাসে এসেছে বড় পরিবর্তন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের স্ট্যাটাসে এখন শো করছে আন্ডার ইনকোয়ারি। তবে এই আন্ডার ইনকোয়ারি এর মানে কি আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এবং এর মানে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেছেন। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, তারা কবে টাকা পাবে এবং কত তারিখে পাবে, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা কোথাও জানতে পারছেন না। সেই কারণে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যতগুলো স্ট্যাটাস নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। এছাড়াও গতকালকে আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা করে। অনেকেই আপনারা পেয়েছেন, আপনারা মেসেজে জানিয়েছেন, কিন্তু কেউ আমাকে পেমেন্ট প্রুফ দেননি, তাই আপাতত এখন পেমেন্ট প্রুফ লাগাতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটা 100% সত্য যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কারণ গতকালকে আমার রিলেটিভ তারাও কিন্তু টাকা পেয়েছে। তবে যাদের এখনো টাকা ঢুকেনি তারা 1-2 দিন অপেক্ষা করুন, আপনাদের টাকা কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে। তবে চলুন এই মুহূর্তে আর বেশি কথা না বলে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক, এবং আপনাদের যে স্ট্যাটাস নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করা যাক। তবে আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি। আমাদের ভিডিও অনেক মহিলারা দেখছে ঠিকই, কিন্তু আমাদের চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছে না। 96% মহিলারা আমাদের ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। শুধুমাত্র 4% মহিলারা আমাদের চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রেখেছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইয়ের পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত এই যে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, এগুলোর সম্পূর্ণ ক্রেডিট যায় বাংলার মা বোনেদের। হ্যাঁ, আপনাদের জন্য এই পরিবর্তন এসেছে, না হলে আপনাদের রিজেক্ট হয়েই থেকে যেত। আর এই কারণের জন্য সেই সকল মা ও বোনেদেরকে আমি স্যালিউট করছি যারা অন্যায়কে প্রশ্রয় দেননি। সঙ্গে সঙ্গে আপনারা আন্দোলনের মাঠে নেমেছেন, আপনারা বিক্ষোভ জানিয়েছেন, আপনাদের সমস্যা তুলে ধরেছেন, অনেকে অনেক প্রোটেস্ট করেছেন। সেই কারণেই কিন্তু এই পরিবর্তন এসেছে। আপনাদের যে ফর্মটি যাচাই বাছাই প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু এআই মাধ্যমের দ্বারাই চেক করা হচ্ছিল, কিন্তু বাংলার মা বোনেরা যেভাবে প্রোটেস্ট করেছে, অনেকে শান্তিপূর্ণভাবে করেছে, আবার অনেকে বিক্ষোভভাবে করেছে। যারা একটু খারাপভাবে প্রোটেস্ট করেছে সেটা করা হয়তো উচিত হয়নি আমি বলবো, কারণ সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে, যেমন রাস্তায় ধর্ণা দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া। তবুও কিন্তু আপনাদেরকে আমি সমর্থন করছি, কারণ আপনাদের কথা কেউ পাত্তাই দিচ্ছিল না। সেই কারণে আপনারা বাধ্য হয়ে এই প্রোটেস্টটা করেছেন। আচ্ছা যাকগে, আপনারা যেভাবে প্রোটেস্ট করেছেন, কিন্তু আপনাদের এই প্রোটেস্টটা বৃথা যায়নি, কারণ আপনাদের এই প্রোটেস্টগুলো মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছে। এবং গতকাল লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়টি নিয়েও চর্চা করেছেন। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসায় লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিই, এবং সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর এর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এবং আপনাদের পুনরায় এবার এআই দিয়ে নয়, এবার কিন্তু মানুষের দ্বারাতে চেক করা হবে আপনাদের অ্যাপ্লিকেশন বা আপনাদের আবেদনটি। যারা প্রকৃত যোগ্য তারাই এবার কিন্তু টাকা পাবে। কিন্তু হ্যাঁ, আরো একটি কথা আমরা বলবো, আপনাদেরকে অবশ্যই এডিট অপশন নিয়ে আসতে হবে, তাহলে আবার পুনরায় আবেদন করার একটি মাধ্যম নিয়ে আসতে হবে। কারণ অনেকের ভুলও হতে পারে, সেই কারণে হয়তো তারা ঠিক করতে পারছে না, কারণ নামের স্পেলিং ভুল হতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এডিট অপশনটা নিয়ে আসবেন। কিন্তু একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, বাংলার মা ও বোনেরা বুঝিয়ে দিল যে এই বাংলার মাটি হচ্ছে সংগ্রামের মাটি। এই বাংলাতে আজ পর্যন্ত যারাই জন্মেছে তারা প্রত্যেকে সংগ্রাম করে, লড়াই করে বেঁচে রয়েছে। সে আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন কিংবা এখনকার মা বোনেদেরকে বলুন, আপনারা যে এত সুন্দরভাবে নিজের অধিকারের জন্য লড়াই করেছেন যার সমতুল্য কিছুই হয় না। তবে এই নিয়ে কথা যত বলবো ততই কম, সেই কারণে এখন আপডেটের দিকে যাওয়া যাক। তবে দেখুন, যাদের আন্ডার ইনকোয়ারি এই অপশনটি দেখাচ্ছে এখন, তাদের প্রত্যেকের যে টাকা ঢুকবে তা কিন্তু নয়। আপনাদের এবার সঠিকভাবে ভেরিফিকেশন হবে, এমনকি হতেও পারে আপনার বাড়ি এসে সার্ভেও হতে পারে। তাই অনেকেই আবার টাকা পাবে, আবার অনেকেই পাবে না, কিন্তু এটাই হচ্ছে সঠিক নিয়ম। এখান থেকে স্পষ্টভাবে জানা যাবে কারা যোগ্য কারা যোগ্য নয়। কিন্তু এখন আপনাদের কিচ্ছু করার নেই। এখন যদি আপনারা প্রোটেস্ট করতে চান তো একটা জিনিসের উপর করতে পারেন, সরকার যেন ফর্ম এডিট করার অপশনটি যেন নিয়ে আসে। কারণ অনেকের নামের ভুল হতে পারে, কেউ হয়তো
একটা অপশনটা টিক করতে পারেনি, সেই কারণে হয়তো উনি টাকা পাচ্ছেন না। অনেকে ট্রাইব্যুনালে আপিল করেছে, কিন্তু তারা হয়তো অনেকে বুঝতে পারেনি যে কোনটাতে ঠিক করতে হবে বা কোনটাতে করতে হবে না, সেই কারণে অনেকের অনেক সমস্যা রয়েছে। সেই কারণে সরকারকে অবশ্যই বলবো এডিট অপশনটি একটু দয়া করে হলেও নিয়ে আসবেন, মানুষের সুবিধার্থে, মা বোনেদের সুবিধার্থে এবং বাংলার মানুষের সুবিধার্থে। তবে যাদের এখনো টাকা ঢুকেনি তাদের কবে ঢুকবে? কারণ অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাদেরকে বলবো আপনারা 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, কারণ এখনো আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়া চালু হয়নি, যখন আপনার ফর্মটিকে যাচাই বাছাই করা হবে তখন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তবে অনেকে আর একটা প্রশ্ন করেছেন, আপনারা যে টাকা পেলেন না, হয়তো কেউ 1 মাসের টাকা পেল না, কেউ 2 মাসের টাকা পেল না, তাদেরকে বলবো আপনারা কেউ চিন্তা করবেন না, একসঙ্গে আপনাদের সব টাকা ঢুকে যাবে। এটা কিন্তু বিজেপির একজন কর্মী কিন্তু বলেছে। সেই ভিডিওটা আমি লাগিয়ে দিচ্ছি এবং মা বোনেরা যেভাবে প্রোটেস্ট করেছে সেগুলোরও কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আরো নতুন নতুন আপডেট আসবে আগামীকালকে। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবার আপনারা সমস্ত ভিডিওগুলো দেখুন। তো আমাদের সিএম নিজেও বলেছেন সমস্ত সরকারি কর্মচারীকে সমস্ত ফর্ম আপলোড করে চেক করতে বলেছে, কোথাও আসতে অফলাইন অনলাইন সব অডিট করতে বলছে, কোথাও ডিসপুট হয়ে গেছে নাকি, যেগুলো যেটা ডিসপুট হয়েছে সেগুলোকে সংশোধন করা হচ্ছে, আসতে সংশোধন করে 3 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 3 মাসের টাকা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার আমরা বলছি এই লড়াইটা বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাতিল হয়ে গেছে। বাতিলটা কিসের জন্য আমরা বইটা জানতে চাই। ভোটের সময় কি বলেছিল? ভোটের সময় বলেছিল সবাইকে সমানভাবে 3000 করে দিবে, টাকা দিবে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কারো মুখে হাসি কারো মুখে কান্না। দিলে সবাইকে তো, না দিলে এটা বন্ধ করে দাও, আবার নতুন করে চালু করো, এটাই বলার। আপনি আবেদন করেছেন? হ্যাঁ করেছি, অফলাইন না অনলাইন। অফলাইনে করেছিলেন? অনলাইন করেছি। আচ্ছা, টাকা প্রথম কিস্তি পেয়েছিলেন? না প্রথমে কিস্তি পাননি? না না কোন এলাকা থেকে আসছেন আপনি? ডালিম গালুয়া তারা। নাহলে এটা বন্ধ করে দাও, নাহলে নতুন করে আবার করার সুযোগ দাও। আমরা সবাই নতুন করে আবার করবো, সবাই পাবো। সবাই পাবে, নাহলে কেউ পাবে না। না না, টাকা পেলে সবাই পাবে, নাহলে কেউ পাবে না। এটা কেন এরকম হচ্ছে? যখন ভোট নিতে আসে, ভোট নিতে অবশ্যই যেন আমি রিজেক্ট হয়েছি, টাকাটা যেন অবশ্যই দেয়। আমি নিখিলেশ স্যারকে দেখাচ্ছি, আমার তো মানসিক রোগ, অবশ্যই টাকাটা যেন পাওয়া যায় রিজেক্ট দিদিগরের। ঠিক আছে, কি বলছিল যে সবাই সমান মতন পাবা, কেউ কম বেশি পাবা না। ঠিক আছে, তো সবাই তো আমরা সব সমান পাচ্ছি না, এখন কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এটা এখন ভুল সংশোধন করতে হবে। তো ভিডিও অফিসের সামনে বসে আছেন, টাকা কি নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, নিয়ে যাবো বাড়ি। আমাদের টাকা ঢুকেনি, অনলাইনে করছি অফলাইনে করছি, তাও ঢুকেনি। কেন ঢুকেনি? প্রথম কিস্তি পাননি? আমরা গরিব। বাড়ি কোথায়? কোন এলাকা? অনন্তপুরে 1 নম্বর অঞ্চল। কি বলছিল আপনাদেরকে? বলছে দিব 3000 টাকা, তোমাকে ঢুকবে ভোটের পরে পাবা। ভোটটা দিচ্ছি বিজেপিকে, তাও আবার ঢুকেনি। এখানে কতজন মহিলা আছেন টাকা পানি